আসসালামু আলাইকুম, সবাইকে হইচই ম্যাথ ক্লাবের পক্ষ থেকে স্বাগত। আর বাস্তব সংখ্যার রিয়েল নাম্বারের অখণ্ড ক্লাস 5-এর ইয়ে। আর আজকের বিষয় হচ্ছে মূলদ রেশিওনাল নাম্বার আর অমূলদ ইররেশিওনাল নাম্বার। আর মূলদ আর অমূলদ এই দুইটা আসে হচ্ছে ফলাফল থেকে, কি থেকে? ভাগফল থেকে আসে। কি থেকে আসে? ভাগফল থেকে আসে। ভাগফল। তাহলে মূলদ অমূলদ ভাগফল থেকে আসে। আর ভাগফলের ইংরেজি হচ্ছে কোসেন্ট। কিউ ইউ ও টি আই ই এন টি, কোসেন্ট। এই কোসেন্টের হচ্ছে কিউ। তাহলে মূলদ সংখ্যার সেট হচ্ছে কিউ, কি? কিউ। আর অমূলদ সংখ্যার সেট হচ্ছে কিউ প্রাইম, কি? কিউ প্রাইম। তাহলে আমরা মূলদ সংখ্যার সেটে আমরা কি পাবো? কিউ পাবো। আর অমূলদ সংখ্যার সেটে কি পাবো? কিউ প্রাইম পাবো। তো চলুন সংক্ষেপে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার ক্লাসটি করে ফেলি। তাহলে হচ্ছে মূলদ সংখ্যা কি? মূলদ। আমরা যদি মূলদ গুলো পারি তাহলে অমূলদ গুলো পারবো। আমরা লিখে রাখি অমূলদ। দুইটাই হচ্ছে বিপরীত, একটা অপরটার কি? বিপরীত। তাহলে এটা মূলদ, এটা হচ্ছে কি? অমূলদ। তাহলে মূলদ কি? মূলদ সংখ্যা কাকে বলে প্রথমে আমরা সংজ্ঞা জেনে নিই। হ্যাঁ, যে সকল সংখ্যাকে কি? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায় তাকে কি বলে? লেখা আছে মূলদ। তাহলে যে সকল সংখ্যাকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা কি হবে? প্রকাশ করা যায় না তাকে কি বলে? অমূলদ সংখ্যা বলে। এখানে বলছে শর্ত আছে, কি আছে? শর্ত আছে। কি কি হতে হবে শর্তে? শর্তে বলছে যে কিউ, এই যে কিউ আমরা পড়ে এসেছি ভগ্নাংশের ক্ষেত্রে, যে কিউ হচ্ছে কি? হর। হর কখনো কি হবে না? শূন্য হবে না। তাহলে শর্তে বলছে যে কিউ নট ইকুয়াল জিরো। কেন? অসংজ্ঞায়িত হয়ে যাবে। যদি কিউ এর মান কি হয়? শূন্য হয়, কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। আবার বলছে যে কি হতে হবে? ও কিউ পি ও কিউ অবশ্যই কি হতে হবে? পূর্ণ সংখ্যা। কি হতে হবে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তাহলে বোঝা যায়? তাহলে আমরা কি বুঝলাম? তাহলে কি বুঝলাম? হুম, আমরা কি বুঝতে পারতেছি? তাহলে শর্তে বলে দিচ্ছি যে পি বাই কিউ আকারে কি করা যায়? প্রকাশ করা যায়। তাহলে পি আর কিউ কি হতে হবে? পূর্ণ সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা হয় পি ও কিউ, তাহলে কি হবে? মূলদ সংখ্যা। তাহলে পরে আমরা দেখি যে কোনটা না, তো হচ্ছে কত? 2/3। তাহলে দুইটাই হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, 3ও হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে যতগুলো পূর্ণ সংখ্যা পড়িয়েছি সেগুলো কি থাকা লাগবে? হয় পি হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা, কিউ হচ্ছে যে কোনো একটা কি পূর্ণ সংখ্যা। কিন্তু যদি √5 ডিভাইডেড বাই কত হয়? 3 হয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু √5 এটা কি পূর্ণ সংখ্যা? কিন্তু কি পি বাই কিউ আকারে তো লেখা গেছে, পি বাই কিউ আকারে কি লেখা গেছে, কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা? না। তাহলে পূর্ণ সংখ্যা যদি না হয়, তাহলে এটা কি হবে না? মূলদ হবে না। তাহলে কি হয়ে যাবে? অমূলদ সংখ্যা হয়ে যাবে। এখানেও তাহলে শর্তে বলছে, তাহলে এখানে শর্তে কি বলছে? এখানে শর্তে বলছে যে কিউ কি হওয়া যাবে না? নট ইকুয়াল শূন্য। একই, কারণ শূন্য মানে হচ্ছে অসংজ্ঞায়িত হয়ে যাবে। কি বোঝা যায়? আবার কি বলছে যে এখানে শর্তে বলছে যে এখানে পি ও কিউ এলিমেন্টস অফ হচ্ছে জেড, এক প্রকার সংক্ষেপে লিখছি পূর্ণ সংখ্যা ও সহমৌলিক। কি? সহমৌলিক। তাহলে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা না যায়, বাকি সংখ্যাগুলো কি? বাকি সংখ্যাগুলো কি? অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা নিয়ে তো চিন্তার কারণ নাই, আছে কি? না। কি? সহমৌলিক। কি বোঝা যায়? যায়? এবার দেখি, এবার এখানে বলছে যে মূলদ সংখ্যার সেটকে আমি প্রথমে বলে এলাম কি? কোসেন্টের কিউ দ্বারা প্রকাশ করা হয় মূলদ সংখ্যার সেট। এটা সমান আমরা কি লিখছি? এটা সমান আমরা লিখছি কি?
না তো হচ্ছে যে পি বাই কিউ। তাহলে পি বাই কিউ আকারের সংখ্যা কি? পি বাই কিউ আকারের সংখ্যা, পি বাই কিউ আকারের সংখ্যা যেখানে হচ্ছে যে পি ও কিউ এলিমেন্টস অফ হচ্ছে কি, না তো হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ জেড দ্বারা প্রকাশ করা হয়। এক পাকে আমরা লিখে দিলাম। তাহলে এই যেটা আমরা পূর্ণ সংখ্যার মূলদ লিখলাম, কি মূলদের ক্ষেত্রে লিখলাম, বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। পি ও কিউ কি পূর্ণ সংখ্যা। তাহলে এখানে কি হবে? আমরা পড়ে এসেছি, কি পড়ে এসেছি যে হচ্ছে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যাকে বলে বাস্তব সংখ্যা। তাহলে আমরা মূলদ সংখ্যাগুলো যদি পেয়ে যাই, তাহলে বাস্তব সংখ্যা থেকে যদি আমরা মূলদ সংখ্যাগুলোকে বাদ দিয়ে দিই, কি করে দিই? বাদ দিয়ে দিই, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে কি রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার থেকে কি বাদ দিয়ে দিব? মূলদ সংখ্যার সেট বাদ দিয়ে দিব। তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা কি পেয়ে যাব? যদি মূলদ সংখ্যা বাদ দিয়ে দিই, আমরা পেয়ে যাব হচ্ছে অমূলদ সংখ্যা সেট পেয়ে যাব। কি বোঝা যায়? বোঝা যায়? তাহলে আমাদের মূলদ আর অমূলদ সম্পর্কে আমরা তথ্য একটার পর একটা কি জানতেছি। আবার হচ্ছে দেখি যে হচ্ছে মূলদ সংখ্যা। হ্যাঁ, মূলদ সংখ্যা কোনগুলো মূলদ সংখ্যা হবে? তাহলে মূলদ সংখ্যা অবশ্যই হবে পূর্ণ সংখ্যা। কি পূর্ণ সংখ্যা? আর পূর্ণ সংখ্যা না হলে কি হবে? পূর্ণ সংখ্যা না হলে হবে ভগ্নাংশ। কি ভগ্নাংশ? ভগ্নাংশ। তাহলে পি বাই কিউ অর্থাৎ লব বাই হর আকারে যদি থাকে, সেটাও হচ্ছে কি মূলদ সংখ্যা। আবার যদি পূর্ণ সংখ্যাগুলো থাকে, যেমন হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, পি এর মান হচ্ছে 2 আর কিউ এর মান হচ্ছে 1, তাহলে আবার কি পেলাম? না তো হচ্ছে 2 পেলাম। তাহলে এটা কি পূর্ণ সংখ্যা। পি বাই কিউ আকারে প্রকাশ করার পরও কি পাইছি? 2 পাইছি। আবার যদি আমি মনে করি যে হচ্ছে কত, না তো হচ্ছে যে 0 ডিভাইডেড বাই হচ্ছে 1, 0 ডিভাইডেড বাই 1, তাহলে আমরা কি পি বাই কিউ আকারে লিখতে পারি না? এটা পি, এটা কি কিউ। তাহলে পি বাই কিউ আকারে কি লিখতে পারতেছি। কিন্তু কি হবে ফলাফল? 0। 0টা কি পূর্ণ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার আরেকটা শর্ত কি, না তো হচ্ছে পূর্ণ সংখ্যা না হলে কি হতে হবে? ভগ্নাংশ হতে হবে। তাহলে কি মূলদ সংখ্যা। তাহলে কি মূলদ সংখ্যা। আবার বলতেছে যে হচ্ছে যে দশমিক ভগ্নাংশ যে আমরা পড়ে আসলাম, সেখানে হচ্ছে সসীম। তাহলে সসীম দশমিক। তাহলে সসীম দশমিক। সসীম দশমিক। সসীম দশমিক কোনগুলো? যেগুলো নির্দিষ্ট, দশমিকের পর যেগুলো নির্দিষ্ট। ও হচ্ছে কি, তো বলছে ওয়াসিম। ওয়াসিম কি আবৃত। আমরা পড়ে এসেছি আবৃত, যেগুলো দশমিকের পর অনির্দিষ্ট কি সেগুলো কি অসীম। কিন্তু যদি পুনরাবৃত্তি ঘটে, তাহলে সেই সংখ্যাগুলো কি বলে? না তো বলছে আবৃত। তাহলে এই অসীম আবৃত এই সংখ্যাগুলো কি মূলদ সংখ্যা। কি বোঝা যায়? যায়। তাহলে আর কোন সংখ্যা হতে পারে? আর কোন সংখ্যাগুলো হতে পারে? কি হতে পারে? তাহলে কিছু আমরা অমূলদ সংখ্যা দেখে ফেলি। অমূলদ দেখার আগে আমরা দেখে ফেলি যে আর হতে পারে যে পূর্ণ, যে সংখ্যাগুলোর বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তাহলে যে সকল সংখ্যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, কি করলে? বর্গমূল। বর্গমূল করলে কি পাওয়া যায়? পূর্ণ সংখ্যা পাওয়া যায়। পূর্ণ সংখ্যা পাওয়া যায়। পাওয়া যায়। সেগুলো কি? সেগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা। তাহলে অমূলদের ক্ষেত্রে কিছু আমরা লিখে ফেলি। কোনগুলো অমূলদ সংখ্যা? তাহলে পারে হচ্ছে যে যেহেতু দেখলাম যে ওয়াসিম আবৃত কি মূলদ সংখ্যা, তাহলে এখানে হচ্ছে ওয়াসিম। ওয়াসিম কি অনাবৃত। অসীম কি অনাবৃত, অর্থাৎ দশমিকের পর বিন্দুগুলো হচ্ছে অনির্দিষ্ট। কি অনির্দিষ্ট, সেগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা। আবার কি হতে পারে? না তো বলছে যে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন। তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন। কি বোঝা যায়? তাহলে পূর্ণবর্গ সংখ্যা আর পূর্ণবর্গ সংখ্যা নয়, এগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। তাহলে পূর্ণবর্গ সংখ্যা আর হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা দেখি কিছু কিছু সংখ্যাকে বর্গমূল করলে, যেমন 1-এর যদি আমরা বর্গমূল করি, আবার যদি 4-এর বর্গমূল করি, আবার যদি 9-এর বর্গমূল করি, আবার যদি 16-র বর্গমূল করি, তাহলে কি হবে? তাহলে 1-এর বর্গমূল করলে আর হচ্ছে 4-এর বর্গমূল করলে আর 9-এর কি হবে? আমরা কি পাই একটু খেয়াল করি তো। 1-এর বর্গমূল করলে পারে পাই হচ্ছে 1, কি পাই? 1 পাই। 4-এর বর্গমূল করলে কি পাই?
না তো হচ্ছে 2 পাই। 3 এর বর্গমূল করলে কি পাই? 9 এর বর্গমূল করলে 3 পাই, 16 করলে 4 পাই। তাহলে দেখলাম যে আমরা যে ফলাফলগুলো পাচ্ছি বর্গমূল করার পরে সেগুলো হচ্ছে পরস্পর চলে যাচ্ছে, যে 1 এর পরে হচ্ছে 2 পূর্ণ সংখ্যা, 2 এর পরে 3 পূর্ণ সংখ্যা, 3 এর পরে 4 পূর্ণ সংখ্যা কি পাওয়া যায়। তাহলে এগুলোর মধ্যে কি কোনো আর পূর্ণ সংখ্যা আছে? 1 আর 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা আছে? 2 আর 3 এর মধ্যে কি কোনো পূর্ণ সংখ্যা আছে? নাই। 3 আর 4 এর মধ্যে কি কোনো পূর্ণ সংখ্যা আছে? নাই। কিন্তু দেখো যে √1 √4 কিন্তু আরো সংখ্যা আছে, আরো কি আছে? সংখ্যা আছে। কি আছে? না তো হচ্ছে √2 আছে, √3 আছে, আবার √4 এর পরে কি আছে? √5 আছে, √6 আছে, √7 আছে, √8 আছে। তাহলে এই যে 1 এর জন্য √1 এর জন্য 1 পেয়েছি, আর 4 এর জন্য হচ্ছে 2 পেয়েছি। তাহলে মাঝখানে যে আরো আছে এগুলোর মান কি? তো এগুলো কি পড়লাম, কি বললাম? এগুলো কি পূর্ণ সংখ্যা? না। তাহলে এই যে এই মানগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। 1 আর 2 এর মাঝে যে মানগুলো আছে এগুলো কি? অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে যেগুলো বাকি আছে তাহলে √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, এখানে কি √5 অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণ বর্গ সংখ্যা নয় এমন সংখ্যাগুলোই কি? অমূলদ সংখ্যা। তাহলে কি বোঝা যায়? আরেকটা আছে, কি আছে? তুরীয় সংখ্যা। কি সংখ্যা? তুরীয় সংখ্যা। তুরীয় সংখ্যা কোনগুলো? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। পরীক্ষায় বেশিরভাগই আসে হচ্ছে অমূলদ সংখ্যা থেকে। কি সংখ্যা থেকে? অমূলদ সংখ্যা থেকে। তুরীয় সংখ্যা হচ্ছে যে একটা হচ্ছে পাই, আর একটা হচ্ছে ওয়াইলারের ধ্রুবক হচ্ছে ই। ওয়াইলারের ধ্রুবক হচ্ছে ই। তাহলে একটা হচ্ছে কি পাই, আর একটা হচ্ছে ওয়াইলারের ধ্রুবক হচ্ছে ই। পরীক্ষায় এমসিকিউ এটা 100% থাকে হচ্ছে অমূলদ সংখ্যা থেকে। 100% কি? 100% থাকে হচ্ছে কি সংখ্যা থেকে? অমূলদ সংখ্যা থেকে। তাহলে তুরীয় সংখ্যা এই যে আমরা লিখলাম যে হচ্ছে পাই আর হচ্ছে ই। পাই মানে কত? পাই মানে কত? পাই মানে হচ্ছে 3.1416 ... অসংখ্য। তার মানে পায়ের মানটা কি পেলাম? অসীম অনাবৃত সংখ্যা পেলাম, অসীম অনাবৃত দশমিক সংখ্যা পেলাম। আর হচ্ছে কি ওয়াইলারের ধ্রুবক ই, মানে হচ্ছে ই এর মান হচ্ছে যে 2.7187, এটা মনে করতে পারছি না, তোমার 7182, হ্যাঁ 828 কি 1 ... তাহলে এই দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা কি সংখ্যা? তুরীয় সংখ্যা বা অবিজীয় সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো কি সংখ্যা? অমূলদ। এই দুইটাই পরীক্ষাতে আসার মতো 100% আসার মতো, যে পাই কি অমূলদ সংখ্যা, ই কি না তো হচ্ছে এটা হচ্ছে ওয়াইলারের ধ্রুবক বা ওয়াইলারের সংখ্যা।